নমস্কার, কেমন আছেন সবাই? স্বদেশে ঘরকন্যার আইটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার এই ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, সকাল 10টা মতো বাজে। আমার সকালের সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে। মেয়েকে আজকে যেহেতু রবিবার সেরকম অতটা বেশি পড়াইনি, ওর স্কুলও নেই। ওর আজকে ড্রয়িং আছে, ও বসে বসে ড্রয়িং করছে। কিছুক্ষণ পরে ওর ম্যাম আসবে, ও ড্রয়িং করবে। ওর বাবাও আজকে বাড়িতে আছে। আজকের দুপুরের মেনু অনেকগুলো, নিরামিষ আমিষ অনেকগুলোই আমাকে রান্না করতে হবে। আমার মা আছে, মা শ্রাবণ মাস নিরামিষ খায়, তাই নিরামিষের মধ্যে হবে আপনার বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, ডাল আর হচ্ছে লাউ আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর আমিষের মধ্যে হবে আপনার হচ্ছে তোমাদের দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসেছিলো। এই সময়টা আমাদের প্রচুর পরিমাণে একটু ইলিশ মাছ খাওয়া হয়। ইলিশ মাছ আমরা বাড়ির প্রত্যেকেও সবাই খুব ভালোবাসি। মেয়ে অতটা ভালোবাসে না, কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। আপনার ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা ঝোল হবে। আর মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে ডালমুড়ি হবে, মানে মুড়ি ঘন্ট। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো এতগুলো রান্না করতে তো অনেকটা টাইম লাগবে, তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে নিরামিষ রান্নাগুলো করে নিয়েছি। আমার ভাত হয়ে গেছে, বেগুন ভাজা, ডাল, আর আপনার কাঁকরোল ভাজা, আর ওই লাউ আলু দিয়ে ওই তরকারিটা আমি করে নেব। তারপরে আপনার হচ্ছে মাছের পদগুলো রান্না করবে। একদিকে আমি বসিয়ে দিয়েছি অন্য কড়াইতে, আর এই কড়াইতে আমি পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি তারপরে ডালটা বসিয়ে দেব। এই যে ইলিশ মাছগুলো, এই যে 5টা পিস আছে, আর হচ্ছে 5 পিস ইলিশ মাছ আছে, আর মাছের মাথা আছে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। মুড়ি ঘন্ট বলুন আর কচুর শাক বলুন আর ইলিশ মাছই বলুন, আমার এই 3টে রান্না আমার খুব প্রিয়। স্পেশালি আমার খুব ভালো লাগে। একটু তেলের মধ্যে আমি আদা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন একটু একটু ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি মাছের মাথাটা, এই যে রুই মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ইলিশ মাছে আমি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে ইলিশ মাছটা ভাজা বসিয়ে দেবো। এই যে মুড়ি ঘন্ট আমি বসিয়ে দিয়েছি। মাছের মাথাটা তার সমস্ত কিছু ভেজে, পেঁয়াজ ভেজে তার মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে সিদ্ধ করা ডালটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দিলাম। এটা ফুটতে থাকবে। এই যে লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, হলুদ সমস্তটাই দিয়ে দিয়েছি। দিয়ে এই জিনিসটা একটু ফুটতে লাগুক। এই যে এর মধ্যে এবারে জিরে বাটা, আদা বাটার যে এটা আছে, জলটা আছে, সেটা দিয়ে দেব। দিয়ে এটা হতে থাকুক। এই যে সমস্ত মাল মশলা এই যে দেওয়া হয়ে গেছে, এটা একটু ফুটুক। ফুটতে ফুটতে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব ঘি আর গরম মশলা দিয়ে। দেখুন আমি গরম মশলা দিয়ে দিলাম। আর এই যে ইলিশ মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমি। কড়াইতে একটু তেল দিয়ে, অল্প তেল দিলে ইলিশ মাছগুলো ভাজা হয়ে যাবে, কারণ ইলিশ মাছ থেকে একটু তেল বেরোবে সেই তেল থেকেই। আর যে তেল দিয়েছে সেই তেলে ইলিশ মাছগুলো সমস্তটা দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। ইলিশ মাছটা বেশি না ভাজলেও চলে, অল্প ভাজলেও ইলিশ মাছ বেশি ভালো লাগে খেতে। জানি না কার কেমন লাগে, তোমাদের কেমন লাগে ইলিশ মাছ ভাজা? বেশি করে ভাজলে ভালো লাগে না হালকা ভাজা ভালো লাগে? প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন।
আপনারা কীরকম ধরনের রান্না দেখতে ভালোবাসেন, কীরকম ধরনের ব্লগ দেখতে ভালোবাসেন, সেটা যদি আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের পছন্দের মতো সমস্ত চেষ্টা করব আমি আপনাদের পছন্দের ব্লগ বানানোর। এই যে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু তেল, ইলিশ মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম। এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা আমি এবারে বসিয়ে দেব। ভালো করে তেলের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে এটা একটু নাড়িয়ে নিয়ে তারপরে বেগুন আর আলুটা আমি দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আলু আর বেগুনটা দিয়ে। এই যে দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একটু ভালো করে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, একটু পরে নুন দিলে তারপরে ভালো হয়, কারণ জল ছেড়ে দিলে রান্নার স্বাদটা কমে যায়। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলাগুলো প্রতিদিনের সেগুলো দিয়ে দিলাম। আর ইলিশ মাছে বেগুন দিয়ে একটু সর্ষে বাটা দিলে খেতে খুব ভালো লাগে। এই যে সর্ষে বাটা দিয়ে দিয়ে জল ঢেলে আমি জিনিসটা ফুটিয়ে মানে তরকারিটা ফুটে এসছে। দেখুন তরকারির কালারটা সুন্দর এসছে, হয়তো আপনারা ফোনে বুঝতে পারছেন না, কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর এসেছিলো। হালকা কাঁচা লঙ্কা দেওয়া ছিল তো, গুঁড়ো লঙ্কা দেওয়া, অল্প গুঁড়ো লঙ্কা দেওয়া, তরকারির কালারটা খুব সুন্দর এসেছিলো, হালকা হালকা কালার, আর খেতেও খুব ভালো লেগেছিলো। এডিটিং করতে গিয়ে আমার হয়তো গালে জলই চলে আসছে। এই যে ফুটে এসে ভালো করে তরকারিটা, এর উপরে আমি ইলিশ মাছ ভাজাগুলো উপর দিক দিয়ে দিলাম। আজকের রবিবারের মেনু জমে যাবে। কাদের কাদের ইলিশ মাছ খেতে ভালো লাগে তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ফুটে এসছে, এবারে তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এই যে কচুর শাক হতে, এদিকে কচুর শাকও হয়ে গেছে, কচুর শাকটা হয়ে যাওয়ার মতো হয়েছে। এই যে তরকারিটা এবার আমি বন্ধ করে দেবো। আমার কচুর শাকও হয়ে গেছে, মুড়িঘণ্ট হয়ে গেছে, নিরামিষ রান্নাও হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলও হয়ে গেল, ইলিশ মাছের ঝোল। আমি এই যে দুপুরের লাঞ্চে বসে পড়েছি, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আপনাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ব্লগটা। আজকের মতো এই পর্যন্ত। তো আপনাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। আমি দুপুরের খাওয়াটা খেয়ে নিই, আপনাদের সাথে পরে আবার দেখা হবে।